শুরু করছি ৪২-এ ৪২। নির্বাচনের আগে বাংলার ৪২টা আসনের প্রবণতা কেবল নয়, সেই প্রবণতা কিরকম ভাবে বদলে বদলে যাচ্ছে সেটার খবর দেব আমি, অনিকেত চট্টোপাধ্যায়। ইদানিং বাংলার রাজনীতিতে রায়গঞ্জ একেবারে সাধারণ একটা আসন তো, কিন্তু কিছুদিন আগেও এই আসন বাংলার কুলীন আসনদের মধ্যেই থাকতো। এই আসন থেকে সাংসদ হয়েছেন সিদ্ধার্থ শঙ্কর রায়, ওনার স্ত্রী মায়া রায়, জিতেছেন প্রিয়রঞ্জন দাসমুন্সি, গোলাম ইয়াজদানি বা দীপা দাসমুন্সির মতো নেতারা। নামধাম শুনেই বুঝে ফেলেছেন যে এই আসন এককালে নয়, কিছুদিন আগে পর্যন্ত আদতে কংগ্রেসের বেশ নির্ভরযোগ্য আসন ছিল। ৬২, ৬৭, ৭১, ৭২, ৮০, ৯৪, ৮৯, ৯৯, ২০০৪, ২০০৯ ১০ বার এই আসন ছিল কংগ্রেসের কাছে। ৭৭-এ জনতা পার্টি জিতেছিল। ৯১, ৯৬, ৯৮-তে এই আসনে সিপিআইএম এর সুব্রত মুখার্জি, কংগ্রেসের নয়, তিনি জিতেছিলেন। ২০১৪-তে জিতেছিলেন সিপিআইএম এর মোহাম্মদ সেলিম, তিনি হেরেছিলেন ২০১৯-এ বিজেপির দেবশ্রী চৌধুরীর কাছে। কেবল হেরেছিলেন নয়, ছিলেন ৩ নম্বরে। দ্বিতীয় স্থানে ছিলেন কানহাইয়া লাল আগরওয়াল তৃণমূলে। ১৯৭১-এ এই আসনে সিদ্ধার্থ শঙ্কর রায় পেয়েছিলেন ৪৭.৩০% ভোট। সেবারে সিপিআইএম পেয়েছিল ৪১.৯০% ভোট। সেবার ফরওয়ার্ড ব্লক আলাদা লড়ে ১১% মতো ভোট পেয়েছিল। মানে সেই ১৯৭১-এই এই আসনে বামেদের ভোট ছিল ৫২%-এর মতো। এরপরে সিদ্ধার্থবাবু পদত্যাগ করে মালদা থেকে বিধানসভার আসনে দাঁড়িয়েছিলেন এবং একটা উপনির্বাচন হয়েছিল। আজ যারা ভোট লুটের কথা বলেন তাদের জানাই ১৯৭২-এ রায়গঞ্জে কংগ্রেস প্রার্থী সিদ্ধার্থ শঙ্কর রায়ের স্ত্রী মায়া রায় পেয়েছিলেন ৯৩.৩% ভোট। ভোটের দিন বিকেলে খবর যায় আটকাও না হলে ১০০% ভোটই আমাদের দিকে চলে আসে। ক্ষমা ঘেন্না করে ওই ৭% মতো ভোট ছেড়ে দেওয়া হয়েছিল। মায়া রায় ৯৩% ভোট পেয়েছিলেন। ৭৭-এ কংগ্রেস পেয়েছিল ৩৬% ভোট। ভারতীয় লোকদল, তখন সব মিলে জনতা পার্টির হায়াত আলী জিতেছিলেন ৫৬% ভোট পেয়ে। ৮০-তে কংগ্রেসের কামব্যাক, কিন্তু এই আসনে গোলাম ইয়াজদানি মাত্র ২১,০০০ ভোটে এই আসন থেকে সেবার জিতেছিলেন। ৮৪-তে ভোট, সহানুভূতির ভোট, কংগ্রেস জিতেছিল, ভোট ছিল ৪৮%। সেবারে সিপিআইএম এর ভোট ছিল ৪৪%। ৮৯-তে গোলাম ইয়াজদানি জিতেছিলেন ৩,০০০-এরও কম ভোট। কংগ্রেস পেয়েছিল ৪৫.৬৪% ভোট, সিপিআইএম পেয়েছিল ৪৫.২৫% ভোট। বিজেপি সেবারে পেয়েছিল ৫.৫০% ভোট। ৯১-এ সিপিএম পেল ৪১.৮৫% ভোট, জিতল। ৩৭.৮% ভোট পেয়ে কংগ্রেস হারলো, কিন্তু বিজেপিও প্রচুর ভোট বাড়ায়, পেল ১৬.৪২% ভোট। ৯৮-এ বিজেপির ভোট ছিল ১৮%। ৯৯ আসন আবার কংগ্রেসের কাছে, এবার জিতলেন প্রিয়রঞ্জন দাসমুন্সি, পেলেন ৪৬.৫৭% ভোট, হারালেন সিপিআইএম কে। ২০০৪-এও আবার প্রিয়রঞ্জনের জয়, হারলো সিপিআইএম। ২০০৯-তে প্রিয়দা অসুস্থ, দীপা দাসমুন্সি দাঁড়ালেন, ৫০%-এর বেশি ভোট পেয়ে জিতলেন। ২০১৪-তে চতুর্মুখী লড়াই হলো, সিপিআইএম এর মোহাম্মদ সেলিম জিতলেন ২৯% ভোট পেয়ে। দীপা দাসমুন্সি পেলেন ২৮.৫% ভোট, বিজেপি পেল ১৮% ভোট, তৃণমূল পেল ১৭% ভোট। এবারে ২০১৯ আবার প্রার্থী সিপিআইএম এর সেলিম, এবারে ৩ নম্বরে, ১৪% ভোট কমে ১৪% ভোট পেলেন। কংগ্রেসের ভোট কমলো ২১%, তৃণমূলের ১৮% ভোট বাড়লো ৩৮%, কিন্তু ২ নম্বরে জিতলো বিজেপি ২১% ভোট বাড়িয়ে ৪০% ভোট পেয়ে দেবশ্রী চৌধুরী জিতলেন এবং জিতেই মন্ত্রী। কিন্তু এবারে সেই মন্ত্রী তার আসন ছেড়ে বাঘের গুয়াতে, তাকে দেওয়া হয়েছে দক্ষিণ কলকাতাতে। উনি রায়গঞ্জে দাঁড়াতেই রাজি ছিলেন না। মানে রায়গঞ্জে বিজেপি জেতার ন্যূনতম সম্ভাবনাও নেই, এটা তিনি ভেবেছেন, তিনি জানেন। মন্ত্রী হিসেবেও কাজ তেমন কিছু নেই, সাংসদ হিসেবেও পারফরমেন্স নীল। এবারে প্রার্থী আগে বিজেপি, তৃণমূলের প্রার্থী আগে বিজেপি ছিলেন, নির্বাচিত বিধায়ক ছিলেন, চলে এসেছিলেন তৃণমূলের দিকে। ব্যবসায়ী মানুষ, প্রচুর টাকা আছে, সেই কৃষ্ণ কল্যাণী তৃণমূলের প্রার্থী। কংগ্রেস আর বামেদের প্রার্থী আগে ফরওয়ার্ড ব্লকের বিধায়ক তরুণ তুর্কি, ভিক্টর আলী ইমরান রামজ, আর বিজেপির প্রার্থী কার্তিক পাল। গতবার লোকসভা এলাকার ৭টা বিধানসভার মধ্যে ৪টেতে বিজেপি আর ৩টেতে এগিয়েছিল তৃণমূল।
2021-এর ছবিটা খানিকটা বদলে গেল। 5টাতে জিতল তৃণমূল আর 2টোতে জিতেছিল বিজেপি। ইসলামপুর, গোয়ালপাখর, করণদিঘি, চাকুলিয়া, হেমতাবাদ জিতেছিল তৃণমূল, কালিয়াগঞ্জ আর রায়গঞ্জ জিতেছিল বিজেপি। তার মধ্যে আবার রায়গঞ্জের বিজেপির প্রার্থী দিদিমণি রুন্নাঞ্জকে ঝাঁপ দিয়েছিলেন, এবারে তো তিনিই তৃণমূল প্রার্থী। কাজেই বিজেপির হাতে আছে মাত্র কালিয়াগঞ্জ আসন, কংগ্রেসের হাতে পেন্সিল। যদিও এই আসন কংগ্রেসের এককালের গড় ছিল। এই 7টা আসনই উত্তর দিনাজপুর অঞ্চলে। সেখানকার 2023-এর পঞ্চায়েতের অবস্থাটাও একটু দেখে নিই। 26টা জেলা পরিষদের 23টা তৃণমূলের, 3টে কংগ্রেসের হাতে আছে। সমিতির 9টার 9টাই আছে তৃণমূলের দখলে। 98টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে 64টা তৃণমূলের দখলে আছে। এবং এই জেলা থেকে এমনকি পঞ্চায়েত ভোটেও তেমন বিরাট কোনো গন্ডগোলের খবরও ছিল না। তবুও এটা তো ঠিকই যে স্থানীয় নির্বাচনে শাসক দল অনেক রকম ফের সুযোগ পায়। এক্ষেত্রেও তাদের সেসব সুযোগ ছিল আর তারা তা কাজেও লাগিয়েছে বলাই বাহুল্য। তবুও আমাদের রাজ্যে পঞ্চায়েত হাতে থাকলে নানান মধু ভাণ্ডারের বিলি বন্দোবস্তের মধ্য দিয়ে এক ধরনের আনুগত্য মেলে। এবারেও তার ব্যতিক্রম হবে না। 2 নম্বর ব্যাপার হলো জেতা প্রার্থী আসন ছেড়ে চলে যাওয়া। বিজেপি এই আসনে 3 নম্বরে থাকবে, এটা বলাই যায়। আর লড়াই হবে তৃণমূল আর কংগ্রেসের মধ্যে। ভিক্টর আলী তরুণ, শিক্ষিত, আগে ফরওয়ার্ড ব্লকের বিধায়ক, তার বাবার লিগাসি ক্যারি করেন, এখন কংগ্রেসে, এবং এই আসন বামেরা কংগ্রেসকে সমর্থন করছেন। অন্যদিকে কৃষ্ণ কল্যাণী পরিচিত মুখ, টাকার জোর আছে, তৃণমূলের সংগঠন পেছনে আছে, 7টার মধ্যে 6 জন বিধায়ক তৃণমূলের, পঞ্চায়েতের হিসেব নিকেশ আছে। এসব দেখলে এখন থেকেই নিদান হেঁকে না দিলেও বলাই যায় যে এই আসনে অ্যাডভান্টেজ তৃণমূল। প্রচার জমে উঠুক, আরো বিস্তারে বলা যায়। নমস্কার।